এটা হচ্ছে আমার হরিদ্বার ট্রিপের লাস্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই ব্লগে আমি তোমাদেরকে বলবো যে আমরা পর কীভাবে অসুস্থ হয়ে যাই। এটা হচ্ছে আগের যে ব্লগটা আমি লাস্ট শেষ করেছিলাম সেই দিনকেই, এটা সন্ধেবেলায় আমরা এসেছিলাম ডিনার করতে। আর এখানে ডিনারে আমরা সব অনেক কিছু অলরেডি নিয়েছিলাম। আর মা বাপির খাবারটা হোটেলেই দিয়ে এসেছিলো, কারণ মা প্রচণ্ড অসুস্থ ছিল, তোমরা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, আমি, সুরজিৎ, দিদি, জিজু আর জিজুর বোন আর তার হাজব্যান্ড সবাই মিলে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা বেশ ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। এটা একদম যে হরিদ্বারের পোস্ট অফিস রয়েছে ওটার একদম সামনেই ছিল, মানে আমাদের হোটেল থেকে একদমই কাছে, হেঁটে 1 মিনিটও লাগে না। এখানে মোটামুটি সব রকমই খাওয়া দাওয়া পাওয়া যায়, ওই জন্য এখানটায় এসছিলাম। এবার তোমাদেরকে বলি, এই দিনকে হচ্ছে আমরা ঠিকই ছিলাম, মানে মা বাপি একটু অসুস্থ ছিল, বিশেষ করে মা অসুস্থ ছিল, কিন্তু এই দিনের পর থেকে এক এক করে সবাই অসুস্থ হতে থাকি। মানে সবার ফার্স্ট হচ্ছে সুরজিৎ, হচ্ছে মানে প্রচণ্ড জ্বর আসে, ওর সর্দি কাশি, এটা তো যেমন হয়, এত ঠান্ডা ছিল ওইখানে, এটা তো হয়েছিল। তার পরের দিন মানে যেদিন আমরা আসবো তার আগের দিন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। এই ব্লগে রয়েছে, তোমরা দেখতে পারবে। এখানে আমরা প্রচুর মজা করছিলাম, মজা করতে গল্প করতে করতে এখানে খাওয়া দাওয়া করেছি। আর হরিদ্বারে এতটা ঠান্ডা থাকবে আমি ভাবতেই পারিনি। আর এই যে গঙ্গা, এটা হচ্ছে হরকি পৌরি ঘাটটা, এইখানে হচ্ছে আমরা স্নান করতে গেছিলাম গঙ্গায়। আর এত ঠান্ডা এই জলটা, আমি মানে বলে প্রকাশ করতে পারবো না যে এটা কতটা ঠান্ডা ছিল। মানে পা দিচ্ছিলাম জলে যখন, মানে ফিল করতে পারছিলাম না যে পাটা আছে বলে। সুরজিতের এখানে স্নান করার কোনো কথা ছিল না, অলরেডি তখন ওর জ্বর আর সর্দি কাশি, ও নিজের থেকেই বললো যে না, যখন এতটা এসছি স্নান করেই নি। আর এখানে আর আমি প্রচণ্ড জলে ভয় পাই, মানে আমার জলে লিটারেলি ভীষণ ফোবিয়া রয়েছে। হাইটে যতটা না আছে তার থেকে বেশি আমার জলে রয়েছে। ছোট্ট একটা তোমাদের ঘটনা বলি, আমি অ্যাকুয়াটিকা একবার গেছিলাম অনেক আগে, 2016 সালে, সুরজিতের সাথেই গেছিলাম। ওইখানে আমি এত রীতিমতো ভয় পেয়েছিলাম যে ওইখানে জলে প্রায় ডুবেই যাচ্ছিলাম। মানে ভাবো, কেউ অ্যাকুয়াটিকার জলেও ডুবতে পারে। ওখান থেকে এসে আমরা যাই হচ্ছে লাঞ্চ করতে, আমরা দুজনই সেদিনকে গেছিলাম। আর ওরা তার আগে অলরেডি মানে চলে গেছিলো, ওদের মানে অন্য রেস্টুরেন্টে গেছিলো, আর আমরা এই রেস্টুরেন্টটায় গেছিলাম। ওখানে গিয়ে আমরা শেজওয়ান রাইস, তারপরে পনিরের কিছু আইটেম নিয়েছিলাম। এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাড়িতে এসে রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকালে বেরিয়েছিলাম হচ্ছে কেনাকাটি করতে। আর দিদিরা তখন গেছিলো হচ্ছে রাফটিংয়ে। সুরজিতের অলরেডি তখন শরীরটা খুব খারাপ, মানে জ্বর এসছে, জলে ভিজবে না বলে আর রাফটিংটায় যায়নি। তাই জন্য আমরা সবাই মিলে বেরিয়েছিলাম হচ্ছে এখানে শপিং করতে। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর মানে ছোট ছোট ঠাকুরের জিনিসগুলো ছিল, মানে বাসনপত্র এগুলো। আর আমার তো ভীষণ ভালো লাগে এরম টাইপের শপিং করতে। ওইখান থেকে বেশ কিছু ঠাকুরের জিনিস নিয়েছি, শিব ঠাকুর নিয়েছি, নন্দী নিয়েছি, এগুলো সব কিনেছি। আমার ইচ্ছাই ছিল যে আমি হরিদ্বার থেকে শিব ঠাকুর আনবো, তো সেটাই নিয়ে এসেছিলাম। আমি যেই শিব ঠাকুরটা কিনেছি সেটা এই ভ্লগে হয়তো নেই, মানে কোনটা এক্স্যাক্টলি কিনেছি সেটা দেখাইনি, বাট একটা দোকান দেখিয়েছি, ওই দোকান থেকেই আমি নিয়েছি। আর দেখো এই যে ছোট ছোট কলসিগুলো এত সুন্দর ছিল, মানে ঘট বলে এগুলোকে, এত সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে শিবলিঙ্গগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই একটা শিবলিঙ্গ নিয়েছি মিডিয়াম সাইজের। ঠাকুরের জিনিসপত্র কেনাকাটির পর তারপরে গেছিলাম হচ্ছে সোয়েটারের যে মার্কেটটা রয়েছে সেইখানে, সবার জন্য মোটামুটি সব কিছু কিনে তারপরে গেছিলাম হচ্ছে দিদি, আমি, মা, বাপি, সুরজিৎ মিলে ডিনার করতে। আর ওরা ওই দিনকে মানে জিজুরা ওই দিনকে আর বেরোয়নি, কারণ ওদেরও আর ভাল লাগছিল না বেরোতে, ওই জন্য আর খাওয়া দাওয়া করেনি। মনে হয় স্যুপ খেয়েছিল আমার যতটুকু মনে পড়ছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে চলেছে, আর ভীষণ ঠান্ডা। দেখো আমি রেস্টুরেন্টে বসার পরেও ওখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই দিন পর্যন্ত আমি একদম ঠিক ছিলাম। এই দিনের পরের দিন ছিল হচ্ছে আমার অ্যানিভার্সারি, মানে এটা 29শে নভেম্বরের কথা বলছি। সেই দিনকে হচ্ছে আমার জিজুদের 4টের সময় ট্রেন ছিল, আর আমাদের রাত্রির 10টার সময় ট্রেন ছিল। 29 তারিখ সকালবেলা হচ্ছে জিজু আমাদের জন্য কেক আনে। ওই ক্লিপটা আমি মানে খুঁজে পাচ্ছি না, কেক কাটার ক্লিপটা, নাহলে এখানে অবশ্যই অ্যাটাচ করে দিতাম। তোমরা অলরেডি ফটোস দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমার আপলোডসে অলরেডি রয়েছে। আর জিজু খুব একটা বেশি দিনের ছুটি পায়নি, যার জন্য মানে আসতে পারেনি বৈদ্য বাড়িতে, আর তার জন্য খুবই মন খারাপ। এখানে দেখো ওরা চলে যাচ্ছে, আর আমার তখন অলরেডি বমি হয়েছে, প্রচণ্ড জ্বর, আমি তাও দৌড়ে দৌড়ে এসেছি দেখা করতে, মানে ওরা যাচ্ছে বলে। আর দিদি হচ্ছে ওকে মানে ট্রেনে তুলতে যাচ্ছিল। আর এখানে আমরা রেডি হয়ে গেছি রাত্রিবেলায় বেরোবো বলে, তো আমরা বেরিয়েও গেছিলাম। তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে অযোধ্যাতে আমরা নেমেছিলাম, এখানেও কোনো না কোনো সময় অবশ্যই আসবো, আমাদের ইচ্ছা রয়েছে। এই যে মা, আমি আর সুরজিৎ নেমেছিলাম এখানে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।